হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সঙ্গীতার দুনিয়া রান্নাবান্না। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজ আমি রান্না করছি মাটন। তো 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ধুয়ে নিয়েছি, একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এরপর দেবো হলুদ গুঁড়ো। হলুদের গুঁড়ো পরিমাণ মতো যতটা লাগবে। 1 কেজিতে আমি 2 চামচ দিয়েছিলাম। তো দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দেব। তো এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়ে কড়াইটা চাপিয়ে দেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু চিনি আর তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব ভাজতে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটাতে একটু হালকা, তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। 1.5টার মতো টমেটো দিয়েছি, বড় সাইজের। তো টমেটোটাও ভালো করে ভেজে সুন্দর করে ভাজা হয়ে গেলে পেঁয়াজের সাথে এর মধ্যে আমি আদা রসুন জিরা দিয়ে একটা পেস্ট করে রেখেছি, পেঁয়াজ সব কিছু দিয়ে। তো ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি একে একে। সব দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে। হলুদটা কম হয়েছে, তো আমি আরেকটু হলুদের গুঁড়ো দেব। আর হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণের লাগে, কারণ প্রথম ম্যারিনেটের সময় 2 চামচ দিয়েছিলাম, এখন আমি আরও 1.5 চামচ মতো দিয়ে দিলাম। তো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এরপর আমি একটু মিট মশলা ইউজ করব। তো মিট মশলা দিয়ে দেবো এক চামচকে একটু কম দিয়েছিলাম। তো মিট মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে 1/3 চামচ বলা যেতে পারে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি মাটনটা আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আধ ঘন্টা মতো ঢাকাটা দেওয়া থাকবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকাটা দিয়ে আমি আধ ঘন্টা ফুটতে দিলাম লো ফ্লেমে। তো দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে গেছে। এরপর কষিয়ে নেব এটাকে ভালো করে, তারপর জল দিয়ে দেব। তো আলুগুলো ভেজেছিলাম আগেই, ওগুলো আর দেখানোর কিছু নেই বলে আর দেখালাম না। তো আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এটা জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো লো ফ্লেমে। আর জলটা ঈষৎ উষ্ণ গরম জল দেবো, যাতে তাড়াতাড়ি ফুটে যায়। তো এবার জলটা দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেবো। প্রায় 45 মিনিট মতো আমি ফুটিয়েছি। সেদ্ধ হয়ে গেছিলো খুব সুন্দরভাবে। তো দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে মাটনের লাল লাল ঝোল। তো থ্যাংক ইউ।